মুহূর্তে দাঁড়িয়ে 10 খবর অন দ্য স্পট একটা বড় খবর ব্রেক করতে চলেছি আমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের আরো 5টি সংস্থার হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রীর মোট 13টি সংস্থার হদিশ মিলেছে। বালু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশির সময় কম্পিউটারে মিলেছে ইএইচ গ্রুপ অফ কোম্পানির খোঁজ। আর কি কি তথ্য পাওয়া গেছে এই মুহূর্তে নতুন কোম্পানি সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে এই সূত্রে, সুজয় পাল আমাদের প্রতিনিধি জানাবেন। সুজয়। লিমা, দেখো, সম্প্রতি যখন জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালানো হয়, তখন তার কম্পিউটার হার্ড ডিস্ক থেকে তদন্তকারীরা আরও 5টি নতুন সংস্থার হদিশ পান। ইএইচ গ্রুপ অফ কোম্পানিজের ছাতার তলায় এই 5টি সংস্থা রয়েছে এবং তদন্তকারীরা যেটা আদালতকে জানিয়েছে যে এই সংস্থাগুলিতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পরিবারের সদস্যরা পার্টনার হিসেবে রয়েছে। যে 5টি সংস্থা সেগুলি হলো ইএইচ গ্রিনিশ কোম্পানি, ইএইচ সেন্ট্রাল মার্ট কোম্পানি, ইএইচ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ইএইচ পিকাসো কোম্পানি এবং ইএইচ গ্রিন রাশ কোম্পানি। এই 5টি নতুন সংস্থার হদিশ তারা পেয়েছেন এবং 30 নম্বর স্ট্র্যান্ড রোড সেখানে এই সংস্থাগুলির ঠিকানা দেখানো হয়েছে। কিন্তু তদন্তকারীরা বলছেন তারা সেখানে গিয়ে যখন তল্লাশি করতে যান তখন দেখেন যে 30 নম্বর স্ট্র্যান্ড রোডে আদৌ কিছু নেই। সুতরাং এটা স্পষ্ট যে ভুয়ো ঠিকানায় এই সংস্থাগুলি দেখানো হয়েছে এবং 2021-2022 অর্থবর্ষে এই সংস্থায় 5,50,00,000 টাকারও বেশি টাকা এই সংস্থায় এসছে এবং এই টাকাগুলি এসছে কোথা থেকে? এই মুকুল বিদেশের থেকে এই টাকাগুলি এসছে। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যে টাকা তাদের কাছে পার্ক করা ছিল সেই টাকাই এসছে জ্যোতিপ্রিয় মল্লিকের এই 5টি সংস্থায়। এবং এখনও পর্যন্ত, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই 5টি সংস্থাকে যদি হিসাবের মধ্যে ধরা হয় তাহলে মোট 13টি সংস্থার হদিশ পাওয়া গেল জ্যোতিপ্রিয় মল্লিকের। যে সংস্থার বেশিরভাগটিতে জ্যোতিপ্রিয় মল্লিক কোথাও ডিরেক্টর রয়েছেন, কোথাও বা পার্টনার রয়েছেন। আর এই যে নতুন 5টি সংস্থার কথা বলছি তোমাকে, এই 5টি সংস্থায় জ্যোতিপ্রিয় মল্লিক পার্টনার রয়েছে। ফলে এই সংস্থাগুলির কি কাজ ছিল, কেন এই সংস্থাগুলি খোলা হয়েছিল, কার মারফত খোলা হয়েছিল, সেই বিষয়ে তারা ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই হার্ড ডিস্কে থাকা এই সংস্থার যে ব্যালেন্স শিট সেই সমস্ত ব্যালেন্স শিট তারা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে নিয়ে এসছেন এবং এই সংস্থাগুলির একাধিক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছিল, যে টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ রয়েছে বলেই তদন্তকারীরা মনে করছেন। সেই বিষয়টি আরও স্পষ্ট করতে তারা পরবর্তী তদন্তের জন্য এই আমাদের নজর থাকবে। শুধু তোমার মাধ্যমে আমরা আপডেট দিতে থাকবো। আপাতত ধন্যবাদ। অবশ্যই আমাদের এই বিষয়ে নজর। এই মুহূর্তে দাঁড়িয়ে সুজয় যে খবর ব্রেক করলো, আরো নতুন করে যে 5টি সংস্থা জ্যোতিপ্রিয় মল্লিকের খোঁজ পাওয়া গিয়েছে, তার সিএর বাড়ি থেকে সেই সমস্ত নথি পাওয়া গেছে এখনো পর্যন্ত। মানে অর্থাৎ নতুন করে এই 5টা যদি কোম্পানির সংস্থার হদিশ যদি কাউন্ট করা হয় তাহলে এখনো পর্যন্ত 13টা কোম্পানি, মোট এখনো পর্যন্ত ইডি এই 13টা কোম্পানির হদিশ পেয়েছে। জেল থেকে মুক্তি পেয়েও রেহাই নেই। নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী নিয়োগ দুর্নীতি মামলায় আজ জীবন কৃষ্ণ সাহাকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি ইডি। সকাল 11টায় বনেয়ার তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হচ্ছে। দুর্নীতি মামলা এই প্রথম নয়, এই নিয়ে জীবন কৃষ্ণকে দ্বিতীয়বার তলব করল কেন্দ্রীয় এজেন্সি। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সিবিআই এর তল্লাশির সময় মোবাইল ফোনটি পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এই কীর্তিমান তৃণমূল বিধায়ক। সেই মোবাইলের তথ্য পুনরুদ্ধার করে জানা গিয়েছিল নিয়োগ দুর্নীতিতে বেআইনি লেনদেন করেছিলেন খোদ তৃণমূল বিধায়ক। এবার সেই সূত্রেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির অফিসাররা। আজ সকাল 11টায় তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। বড়েয়া তৃণমূল বিধায়ককে ডাকা হয়েছে সকাল 11টার সময়। এই প্রথম নয়, দুর্নীতি মামলায় এই নিয়ে জীবন কৃষ্ণ সাহাকে দ্বিতীয়বার তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। এর আগে সিবিআই তল্লাশির সময় মোবাইল ফোনটি লিমা তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে। নিশ্চয়ই সেই দৃশ্য তোমার মনে আছে। দুটো ফোন ছিল দীপ, মানে একদম সেই নাটকীয় একটা মুহূর্ত। মানে এরকম একটা সিনেমায় আমরা দেখি যে বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলো, পালানোর জন্য সে কি না কি ব্যবস্থা। লাস্টে নিজে তো পালাতে পারেনি, কিন্তু তার মোবাইলে যেখানে আসলে সমস্ত কিছু তথ্য ছিল, TV9 বাংলার দর্শকদেরকে দীপ আমরা দেখিয়েছিলাম সেই মোবাইলে কি কি ইনফরমেশন, মানে চ্যাট সামনে এসেছিল যেখানে কত লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশনের কথা, মানে অর্থাৎ টাকা নেওয়ার কথা বলা হয়েছিল।